নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি রেসিপি নিয়ে সকল বন্ধুদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে ঝিঙে দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর গরমকালে বাজারে ঝিঙে অ্যাভেলেবেল থাকে। গরমের সময় ঝিঙে খেতে ভালোই লাগে। আর বন্ধুরা, আজকের এই ঝিঙে রেসিপি ভাতের সাথে তো ভালোই লাগবে আর রুটি দিয়েও ভালো লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন এখন রান্নার মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে কটা ঝিঙে নিয়েছি, আর এই ঝিঙের মাপ আছে 300 গ্রাম। আপনারা চাইলে ঝিঙের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এরপরে আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। ঝিঙের গায়ে যে শক্ত মতন শিরাটা থাকে সেটা খুব ভালো করে কেটে ফেলে দিতে হবে। ঝিঙের গায়ে যদি অল্প খোসা থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শিরাটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে ফেলে দিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝিঙার শিরাটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিচ্ছি। ঝিঙা কাটতে কাটতে আমি আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। ঝিঙা আমি ছুলে নিয়েছি, তারপরে ওই ঝিঙাটাকে আমি 2 টুকরো করে নিলাম। এইবারে ওই 1 টুকরো ঠিক মাঝখান থেকে এরকম সরু সরু পিস পিস করে কেটে নিচ্ছি। তবে কেটে আমি পুরো আলাদা করে দেব না, নিচের দিকটা সামান্য একটু বাদ রেখে কেটে নেব। প্রথমে লম্বালম্বিভাবে কাটবো, আর এই দেখুন বন্ধুরা ঠিক এরকম সরু সরু করে কেটে নেব। তারপরে আড়াআড়িভাবে কেটে নেব। নিচের দিকটা সামান্য একটু বাদ রেখে পুরোটা কেটে নিচ্ছি ঝিঙে। আর এই দেখুন বন্ধুরা, ঝিঙে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এতে ঝিঙে দেখতেও খুব সুন্দর লাগছে। এছাড়া রান্না করার পরে মশলাও খুব ভালো মতন ঝিঙের মধ্যে মিশে যাবে, তখন খেতেও খুবই ভালো লাগবে। আর ঠিক একই রকমভাবে আমি সবকটা ঝিঙে কেটে নিচ্ছি। প্রথমে একদিক থেকে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপরে আমি এটাকে ঘুরিয়ে আবার অন্য দিক থেকে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে আমি সবকটা ঝিঙে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখেই নিন, সবকটা ঝিঙে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর দেখতে কিন্তু পুরো ফুলের মতন লাগছে, আর খুবই ভালো লাগছে ঝিঙেগুলোকে দেখতে। তারপরে আমি ঝিঙেগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এবারে আমি ঝিঙে রান্নার মধ্যে যে মশলা দেব সেইগুলো বেটে নেব। প্রথমে আমি দিলাম 1 চামচ কালো সর্ষে, তারপরে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, এবারে দিলাম 1 চামচ কালো জিরা, ঝালের জন্য দিচ্ছি 3টে লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন। আর দিলাম সামান্য একটু নুন, যেহেতু সর্ষে দিয়েছি তাই একটু নুন দিলাম। আর এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি শিলনোড়ায় মশলা বেটে নেব। আপনারা চাইলে এই সমস্ত মশলা মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। এইবারে আমি সমস্ত ঝিঙেগুলোকে একটা বোলের মধ্যে নিয়েছি, আর তার মধ্যে আমি দিলাম স্বাদ মতো নুন। আর এবারে অ্যাড করছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। ঝিঙের পরিমাণ অনুযায়ী ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম। তারপরে ঝিঙের মধ্যে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এইবারে আমি দেব মশলা বাটা। যেই মশলাগুলো বেটেছি সেই মশলাগুলো আমি এবারে ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করব চিনি। আমি এখানে 1/2 চামচের মতন চিনি দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা স্কিপ করেও যেতে পারেন। চিনি দিলে টেস্টের পরিমাণটা খুব ভালো হবে, সেই জন্য আমি একটু চিনি দিয়েছি। এবারে ঝিঙে খুব ভালো করে আলতো হাতে হালকা করে মেখে নেব। ঝিঙে এমনিতেই খুব নরম, আর আমি যদি হালকা করে না মাখাই তাহলে ঝিঙেগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য ঝিঙে মাখানোর সময় খুব হালকা করে মাখিয়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকমভাবে ঝিঙেগুলোকে মাখিয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, আজকের এই ঝিঙে রেসিপিটি বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে এই ঝিঙে রেসিপিটি পুরোপুরি রান্না হয়ে যায়। আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আর এই দেখুন বন্ধুরা, ঝিঙে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি।
তারপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিলাম 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। ঝিঙের এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তারপরে ফোড়নের জন্য দিলাম কালো জিরা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। ফোড়নের মধ্যে লঙ্কা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দেব মেখে রাখা ঝিঙা। এইবারে আমি অল্প অল্প ঝিঙে তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারাও দেখতে পেলেন আজকের এই ঝিঙে রেসিপি রান্না করার কোনো ঝামেলাই নেই। একদম অল্প সময়ের মধ্যে কম ঝামেলায় ঝিঙের এই রেসিপিটি রান্না করা যায়। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই ঝিঙের রেসিপিটি রান্না করে নেবেন। দেখবেন আপনাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খেয়ে নিচ্ছে। এছাড়া বন্ধুরা, অনেকেই আছেন যারা ঝিঙে খান না, তারাও যদি একবার এই রেসিপিটি খেয়ে থাকেন তাহলে তারাও এই ঝিঙের রেসিপির প্রশংসা করবে। এইবারে আমি ঝিঙের মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। বেশি জল দেব না, কারণ ঝিঙে থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় ঝিঙে যখন সিদ্ধ হয়। আর সেই ঝিঙের জলেই কিন্তু ঝিঙে পুরো সিদ্ধ হয়ে যায়, আলাদা করে আর জল দেওয়ার দরকার হয় না। আমি এখানে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর ঝিঙে একদম হালকা করে নেড়ে নেব। এছাড়া বন্ধুরা, আজকের এই ঝিঙে রান্নার জন্য একদমই ঝিঙে নাড়তে হবে না। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাত্র 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। আর ঠিক 10 মিনিট পরে আমি এবারে ঢাকনাটা সরিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা আরও আমি টানিয়ে নেব। এবারে আমি দেখে নেব ঝিঙেটা কেমন সিদ্ধ হয়েছে। ঝিঙেটা এখনও হালকা হালকা শক্ত আছে। আরও আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, আর তার মধ্যেই ঝিঙে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও টেনে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এবারে আমি দেখে নেব ঝিঙে কতটা সিদ্ধ হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, ঝিঙে রেসিপির গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। ঝিঙের রেসিপির আমি গ্রেভি এরকমই রেখে দেব, এর থেকে আর বেশি টানাবো না। আর এই দেখুন বন্ধুরা, আজকের এই ঝিঙের রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতেও যতটা লোভনীয়, খেতেও অতটাই ভালো। আর ঝিঙেও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। জাস্ট জমে যাবে খাবারটা। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। আর রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।